ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, কালকেও পড়িয়েছি, আজকেও পড়াবো। স্কোয়ার ট্রিক মানে বর্গ করার দ্রুত নিয়ম এবং স্কোয়ার রুট ট্রিক্স তার মানে বর্গমূল করার দ্রুত নিয়ম। খুব তাড়াতাড়ি কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। তো তার আগে কিছু জিনিস আমি একটু বুঝিয়ে নেব, তারপরে আমরা কয়েকটা স্কোয়ার করে দেবো, মানে স্কোয়ার ট্রিক, দ্রুত বর্গ করার নিয়ম, স্কোয়ার ট্রিক্স। তারপরে আমরা এই চারটে অঙ্ক গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে এই চারটে অঙ্কের মধ্যে একটা অঙ্ক আরও সহজ পদ্ধতিতে করব এবং বাকি অঙ্কগুলো যটা পারি সে কটা অঙ্ক কালকে যে পদ্ধতিতে শিখিয়েছিলাম তার থেকেও আরও সহজ পদ্ধতিতে শেখাবো। তো কটা জিনিস জেনে নাও, যেমন যেটা হলো পূর্ণবর্গ সংখ্যা কী। ওকে, পূর্ণবর্গ সংখ্যা কী? প্রথম প্রশ্ন হলো পূর্ণবর্গ সংখ্যা কী। পূর্ণবর্গ সংখ্যা হলো, দেখো কীরকম জিনিস। ধরো 64, ওকে, একে লেখা যায় এইভাবে 8 × 8 = 8 স্কোয়ার। নেক্সট আমি পরপর কটা লিখছি, লিখে বলছি তোমাদের। 81 = 9 × 9 = 9 স্কোয়ার। নেক্সট ধরো 36 = 6 × 6 = 6 স্কোয়ার। তাহলে এবার প্রশ্ন হলো পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? না, তো তার অ্যান্সার হবে দুটি একই সংখ্যার গুণফল। দুটি একই সংখ্যার গুণফল যে সংখ্যা দ্বারা দুটি একই অঙ্ক বা দুটি একই সংখ্যার গুণফল যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই পূর্ণবর্গ সংখ্যা বলে। দুটি একই অঙ্ক অথবা একই সংখ্যা, যেমন এখানে ধরো মনে করো 144 12 × 12 = 12 স্কোয়ার। এই যে 8, 8, 9, 6 এগুলো সব অঙ্ক, এগুলোকে অঙ্ক বলা হয়, ডিজিট বলা হয়। আর এই যে 12, এই 12 এগুলোকে বলা হয় সংখ্যা। দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন এগুলো সবই সংখ্যা। এটা দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 4 আর 4, একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 6। একটা অঙ্ক 8, একটা অঙ্ক একক স্থানীয় অঙ্ক 1, দশক স্থানীয় অঙ্ক 8, একক স্থানীয় অঙ্ক 6, দশক স্থানীয় অঙ্ক 3, একক স্থানীয় অঙ্ক 4, দশক স্থানীয় অঙ্ক 4, শতক স্থানীয় অঙ্ক 1। কিন্তু 144 একটা সংখ্যা বা নাম্বার, আর এগুলোকে এই একটাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছ পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। না, তো আরেকবার বলে দিই, সেটা হচ্ছে একই অঙ্ক অথবা একই সংখ্যা, দুটো একই অঙ্ক বা একই সংখ্যা গুণ করলে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, নেক্সট
আশা করি বুঝতে পেরেছো। এটা খুবই সহজ জিনিস, তবুও আমি একবার একটু বলে নিচ্ছি। নাও এবার বর্গ কি? বর্গ কি এটাও তোমাদের শেখাচ্ছি। যেমন এখানে দেখো লেখা আছে 30 স্কোয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে বর্গ। তো সেটা আমি আরো উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাকে। মনে করো 8 এর বর্গ ইকাল টু 8 এর স্কোয়ার। ঠিক আছে, 8 এর বর্গ মানে 8 এর স্কোয়ার ইজ ইকাল টু 8 গুণিত 8 ইকাল টু 64। তার মানে 8 এর বর্গ হচ্ছে 64। 8 এর বর্গ হচ্ছে 64। যেমন ধরো 12 এর বর্গ ইকাল টু 12 ইন্টু 12 ইকাল টু 144। 12 ইন্টু 12 ইকাল টু 12 8 স্কোয়ার ইকাল টু 144। ওকে, আরও এরকম অনেক উদাহরণ আছে। ধরো তুমি 11 এর বর্গ, 11 এর বর্গ ইকাল টু 11 গুণিত 11 ইকাল টু 11 এর স্কোয়ার ইকাল টু 121। তাহলে 8 এর বর্গ হচ্ছে 64, 12 এর বর্গ হচ্ছে 144, 11 এর বর্গ হচ্ছে 121। জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। ঠিক আছে, মানে দুটি একই সংখ্যার গুণফল যেটা, এইগুলো হচ্ছে বর্গ। তাহলে 11 এর বর্গ 121, এরকম 12 এর বর্গ 140, 13 এর বর্গ 169, 14 এর বর্গ 196, এরকম 15 এর বর্গ 225। এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। হ্যাঁ, অ্যাটলিস্ট 1 থেকে 25 পর্যন্ত। আমি গতকালের ভিডিওতে কিন্তু আমি এটাকে দেখিয়েছি এবং কীভাবে মনে রাখতে হয় সেটাও বলেছি, আমি সব শিখিয়ে দিয়েছি। তো এখন আর একটা জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে এককে ঘরে অঙ্ক বলতে কি বোঝায়? এককের ঘরের অঙ্ক বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি, আমরা ছোটবেলায় শিখেছি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, পরপর চলবে। তো এককের ঘরের অঙ্ক বলতে কি বুঝি সেটা একটু দেখো। সেটা হচ্ছে যে ধরো 2, 3, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। তাহলে এককের ঘরের অঙ্ক হচ্ছে 3, সিঙ্গেল ডিজিট 3। এই 3 হচ্ছে তোমার এককের ঘরের অঙ্ক। মনে করো 2, 3, 5। 2, 3, 5 এর এককের ঘরের অঙ্ক সিঙ্গেল ডিজিট। এককের ঘরের সিঙ্গেল ডিজিট যাকে বলা হয় সেটাকে একক, দশক, শতক। সুতরাং এখানে এককের ঘরের অঙ্ক বা সিঙ্গেল ডিজিট যেটা, সেটা হচ্ছে কি এখানে 5, এখানে 3। তাহলে এককের ঘরের অঙ্ক একটাই, সেটা আমাদের কাজে লাগবে এইগুলো করার সময়। ওকে, তো এবার
এটা আশা করি বুঝতে পেরে গেছো। না, আমরা যেটা করব যে বর্গ করা ট্রিক্স বা দ্রুত নিয়ম। কোনো সংখ্যার বর্গ খুব তাড়াতাড়ি কীভাবে করা যায়, আমি একেবারে ছোট্ট সংখ্যা দিয়ে দেখাচ্ছি, দরকার আছে এটা। কীরকম? ধরো এরকম হলো যে 10 স্কোয়ার এখানে কত? 1 কে 1, এখানে কটা জিরো আছে? একটা জিরো, এখানে স্কোয়ার আছে, দুটো জিরো হয়ে যাবে। 30 স্কোয়ার, 3 কে 9, এখানে কটা জিরো আছে? একটা জিরো, স্কোয়ার, দুটো জিরো হয়ে যাবে। নাও ধরো x স্কোয়ার, 2 দুগুণ 4, এখানে কটা জিরো আছে? দুটো জিরো, এটা 4টে জিরো হয়ে যাবে। তাহলে 10-এর বর্গ 100, 30-এর বর্গ 900, আর 200-র বর্গ হচ্ছে কত? একক দশক শতক 40,000। ওকে, না এবার আমরা অঙ্ক শুরু করছি। বর্গ করার দুটো নিয়ম, মানে স্কোয়ার ট্রিক্স। এই যে স্কোয়ার ট্রিক্স, ধরো আমরা একটা সংখ্যা নিলাম 88। দ্রুত কিভাবে করা যাবে? আমি আরো বড় সংখ্যা নেব। 88 স্কোয়ার দ্রুত করার নিয়ম, এই নিয়ম কিন্তু 2-3 রকমের আছে, কিংবা আরও অনেকভাবেই করা যায়। তো আমি যেটা শেখাচ্ছি সেটা দেখো, ভালো যদি লাগে তোমাদের, আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। দেখো কি হচ্ছে, 2 ভাগে ভাগ করব। এই 8 8 64, আর এই 8 স্কোয়ার করলে কত হয়? 8 8 64। এবার কি করবে? অনেকটা a প্লাস বি হোল স্কোয়ারের মতো, মনে করো এটা a, এটা b, এটা স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে ধরো এইটা স্কোয়ার মানে a স্কোয়ার, b স্কোয়ার, 2 ইন্টু এইটা ইন্টু এইটা, 2 ইন্টু এইটা ইন্টু এইটা, অথবা এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, এটা করতে হবে। সেটা কীভাবে করবে? 8 8 64, 64 দুগুণ 128, দেখাচ্ছি। 8 ইন্টু 8 ইন্টু 2, 8 8 64 ইন্টু 2 ইকুয়াল টু 128, 128। ঠিক আছে, এবার এই যে 128টা পেলাম, সেটা কোথায় লিখবো আমরা, সেটা একটু মনে রাখতে হবে তোমাদের, খুব ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে একটা ডিজিট বাদ দিয়ে এগুলো লিখবো। তার মানে এখানে এই উল্টো দিক দিয়ে লিখছি 2 1, এবার যোগ করে দাও 4, 8 আর 6 14, 4 হাতে থাকে 1 1, 4 1 5 6 7, আর 6 1 7। তার মানে কত দেখতে পাচ্ছ তোমরা? তাহলে কত হলো? 7 7 4 4, এবং এটা হচ্ছে 88 বর্গ। ওকে, নাও আরও একটা ধরো ডিজিট নেবে, মনে করো সেটা তোমার 83। এবার দেখো 83 এর ক্ষেত্রে কী হবে? 83 এর স্কোয়ার ইকুয়াল টু, দেখো আমরা এখানে
8কে 8 দিয়ে গুণ করে 64 পেয়ে গেছিলাম, দুটো ডিজিট পেয়েছিলাম, আমাদের দুটো ডিজিটের দরকার। তো এখানে 3 তিরিককে আপনার যদি দুভাগে ভাগ করে দিন এটাকে, তার 3 তিরিককে 9, এটা কিন্তু একটা ডিজিট, আমাদের আর একটা ডিজিটের দরকার, সেটা হচ্ছে এখানে 0 দিয়ে দাও। ওকে, নাও 8 8 64, আবার সেই 2ab, মানে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, অথবা এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, এই 2ab। একই ব্যাপার গুণের ক্ষেত্রে a ইন্টু b ইন্টু c ইজ ইকাল টু c ইন্টু b ইজ ইকাল টু a। গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এগুলো চেঞ্জ করা। তাহলে কি করবে এখানে, এই ইন্টু দেখতে পাচ্ছ তো তোমরা 3 ইন্টু 2, তাহলে 3 8 24 গুণিত 2, 24 দুগুণ 48। তাহলে এবারে আর 8 4 বা 4 8 48, 4 8টা আমরা কোথায় বসাবো সেটা আমাদের কিন্তু দেখতে হবে। সেটা কোথায় বসাবো, এর নিচে এই যে 4 8, একটা ডিজিট প্রথম, মানে এককের ঘরে যে ডিজিটটা, প্রথম ডিজিটটা বাদ দিয়ে আমরা এটাকে বসাবো, যোগ করে দেবো 9 8 8 6। ওকে, দেখো জিনিসটা কি, বোঝাতে গিয়ে সময় লাগছে, কিন্তু তোমরা যখন নিজে করবে এটা প্র্যাকটিস করার পর, তখন এই জিনিসগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। তাহলে 6 8 8 9 হচ্ছে আমাদের 83 এর বর্গ। নেক্সট মনে করো আর একটা সংখ্যা নাও, আর একটা সংখ্যা, সাপোজ তুমি 57 এর স্কোয়ার। এবার তোমরা নিজেরাই পারবে, দুই ভাগে ভাগ করে নিলে এই প্রথম, আচ্ছা সেটা বলে দিই, ডান দিক থেকে প্রথম একটা নেবে, তারপরে আর একটা নেবে। ওকে, ডান দিক থেকে প্রথম একটা নেবে, তারপরে পরেরটা নেবে। এখানে কি হলো, 7 7 49, আর 5 5 25। বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, 7 7 49, 5 5 25। এবার কি হবে, 2 ইন্টু 7 ইন্টু 5, অথবা 5 ইন্টু 7 ইন্টু 2, যা খুশি যেটা করো, 5 ইন্টু 7 ইন্টু 2 ইকাল টু 5 7 35, 35 দুগুণ 7 0, 70। কোথায় বসাবে, একটা ডিজিট বাদ দিয়ে, তার মানে 7 0 যোগ করে দাও। তাহলে আমাদের 57 এর স্কোয়ার, 57 এর স্কোয়ার আমাদের কি হলো না, তো 9 4 7 5 12 আর 3, তাহলে 3 2 4 9, 3 2 আমরা 57 করতাম, 3 2 4 9। নেক্সট সেটা মুছে দিচ্ছি আমরা। নেক্সট মনে করো একটা সংখ্যা নাও, মনে করো 73 এ স্কোয়ার ইকাল টু, ডান দিক থেকে আগে একটা নাও, তারপরে একটা নাও, 3 তিরিকে 9, কটা ডিজিটের দরকার, দুটো, 0 7 7 49। এবার 3 7 21, 21 দুগুণে 42, তাহলে 9 2 9 8 13 3 5 3 2 9, 5 3 2 9। ঠিক আছে, এর থেকে আরো সহজে তোমরা করবে, কুইক, আরো কুইক। নাও
একটা একটু বড় সংখ্যা নিই। ধরো এগুলো যেগুলো আমরা করলাম সেগুলো হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত। 99 স্কোয়ার একই, আর 100 স্কোয়ার তো করে দেখিয়েছি। এবার ধরো 100 থেকে বেশি, 100 থেকে আমরা একটু বেশি নেব। 100 এর থেকে বেশি, 100 থেকে বেশি আমরা নেব। মনে করো তোমার 114 স্কোয়ার, 114 স্কোয়ার বলেছি তোমাদের। প্রথমে এই একটা ডান দিক থেকে নেবে, একটা ঘর, ঠিক আছে? তারপরে এই দুটোকে বেছে নেবে, ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে? তাহলে এবার দেখো এই 4 স্কোয়ার একই নিয়ম। 4 স্কোয়ার হচ্ছে 16, 4 স্কোয়ার 16। এবার 11 স্কোয়ার কত জানতে হবে তোমাদের। 11 স্কোয়ার কত? আচ্ছা, 11 স্কোয়ার কত? যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার নিয়ম জানো তো? যে কোনো সংখ্যাকে। ধরো তুমি 12 গুণিত 11, 13 গুণিত 11, ধরো 17 গুণিত 11, বা 14 গুণ 11, 24 গুণ 11। 11 দিয়ে গুণ করার সহজ নিয়ম দেখো। কি করবে জানো? এই দিকে 2, এখানে 2টা বসিয়ে দিবে। বাম দিকে কত আছে? 1 বসিয়ে দিবে। আর এইটা আর এটা যোগ করে মাঝে বসিয়ে দিবে 2, তাহলে 1 আর 2 3, ঠিক আছে? এটা কি হবে? এইদিকে 3 বসিয়ে দাও, এইদিকে 1 বসিয়ে দাও, 3 আর 1 মাঝে 4 বসিয়ে দাও। এখানে 7 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, আর 7 আর 1 8 বসিয়ে দাও। এখানে 4 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, 4 আর 1 5 বসিয়ে দাও। এখানে 4 বসিয়ে দাও, এখানে 2 বসিয়ে দাও, আর এখানে 4 দুগুণ 8 বসিয়ে দাও। বাস। তেমনি 11 গুণিত 11 ইকুয়াল টু কত হবে? এই 11 1 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, আর 1 আর 1 যোগ করে 2 বসিয়ে দাও। তার মানে 11 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 121। 11 ইন্টু 11 মানে 11 স্কোয়ার ইকুয়াল টু 121। আমি তোমাদের বলেছি যে 1 থেকে 25 পর্যন্ত, গতকালের ভিডিওতেই বলেছি 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার কীভাবে করা যায় আমি না দেখে তোমাদের দিকে মুখ করে বোর্ডে লিখে রেখেছিলাম। তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি তোমাদের দিকে মুখ করে আমি 1 থেকে 25 পর্যন্ত কিন্তু বলেছিলাম, ঠিক আছে? তো তোমরা এটা চেষ্টা করলে। আর কিভাবে 1 থেকে 25 পর্যন্ত মিনিমাম, আরও বেশি, যত বেশি পারবে স্কোয়ার মনে রাখতে, মানে বর্গ মনে রাখতে, তত বেশি বড় বড় অঙ্ক করতে পারবে, খুবই ইজিলি পারবে সেগুলো। তো 1 থেকে অ্যাটলিস্ট 25 পর্যন্ত কিভাবে মনে রাখা যায়, 2-4 দিন প্র্যাকটিস করলেই করা যায়, সেটা কিন্তু আমি শিখিয়েছি। ওকে, নাও তাহলে এখানে কত বসবে তোমার? 1 2 1, 1 2 1, আর 1 6 তো কাছে দেখি, 1 6, 4 4 16, আর 11 ইন্টু 11 1 2 1। এবার সে এই একই নিয়ম, পুরানো পদ্ধতি। কি পদ্ধতি? না তো 2ab, মানে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, অথবা এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, ঠিক আছে? তাহলে এবার 11, এই যে ভাগ করে নিয়েছি সেখানে 11 ইন্টু 4 ইন্টু 2, এটা 4 এবং 44 ইন্টু 2 ইকুয়াল টু 88।
অসুবিধা নেই। 11 ইন্টু 4 ইন্টু 2 বা 2 ইন্টু 4 ইন্টু 11, 2 ইন্টু 4 ইন্টু 11, তাহলে কত হলো আমাদের 88। এবার 88টা কোথায় বসাবে? একটা ঘর ছেড়ে 88, তাহলে 6 9 9 যোগ করছো 2 1, তাহলে কত হলো? 114 1 2 9 9 6, and this is the answer. তোমরা ক্যালকুলেটর, মোবাইলে তো ক্যালকুলেটর আছে, সেটা ব্যবহার করে এগুলো চেক করে নেবে এবং নিজে নিজে তৈরি করবে, এগুলোকে নিজে নিজে তৈরি করবে। ধরো এখানে 114 না করে 118 করলে, 128 করলে, হ্যাঁ 128 ধরো, মনে করো 128। তো এখানে কি করতে হবে? 8 8 64 আর 12 স্কোয়ার মনে রাখতে হবে 144, 12 স্কোয়ার ইকুয়াল টু 144। ধরো এখানে 1 3 থাকলো, 1 3, তাহলে 13 স্কোয়ার মনে রাখতে হবে, তাই না? 1 6 9। ধরো এখানে 14 থাকলো, তাহলে 14 স্কোয়ার 1 9 6, এগুলো মনে রাখতে হবে। এগুলো মনে রাখলে এই জিনিসগুলো খুব সহজেই অ্যাপ্লাই করা যাবে। নাও আর একটা অঙ্ক করি। ধরো ধরো 123 এর বর্গ। ট্রিক্স দুটো নির্ণয় করা সহজ পদ্ধতি। দেখো, এই ডান দিকে থেকে করলে আর এই দুই ভাগে ভাগ করে দিলে, ডান দিকে কিন্তু একটা ডিজিটই নেবে, তাহলে 3 দিকে 9, কিন্তু কটার ডিজিট আমাদের দরকার? আমাদের দুটো ডিজিটের দরকার, দুটো ডিজিটের দরকার। তাহলে কি করবে? এখানে একটা 0 বসিয়ে দেবে, আর 12 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 144, 12 ইন্টু 12 হচ্ছে 144, সেটা এখানে লিখবে 1 4 4। না, সেই 2 ইন্টু এইটা ইন্টু এইটা, অথবা এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, যেভাবে করতে পারো। তো 12 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত? 3 12 36, 36 দুগুণ 72। এবার 72টা কোথায় বসাবে সেটা তোমরা তো এখন অলরেডি শিখে গেছো আর কি, হ্যাঁ, সেখানেও আর মনে হয় দরকার নেই আমাদের। 2টা এখানে বসাবে, 7টা এখানে বসাবে, দিয়ে যোগ করে দেবে। যোগ করলে দেখো কত হচ্ছে? 9 2 7 আর 4 11 1 5 1, তাহলে 1 2 3 স্কোয়ার, 1 2 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 5 1 2 9, 1 5 1 2 9। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি বর্গ করা। এবার কথা হচ্ছে যে এখানে যত বড় সংখ্যা নেবে তার স্কোয়ারটা মনে রাখতে হবে, তার স্কোয়ার মনে রাখতে হবে। ওই জন্য 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ারগুলো মনে রাখার কথা আমি তোমাদেরকে বলেছি। ঠিক আছে, তারও বেশি মনে রাখা যায় না তা না, প্র্যাকটিস করলে সব কিছু হয়। ওকে, তাহলে বর্গ করার দুটো নিয়ম আমরা মোটামুটি শিখলাম। নেক্সট ভিডিওতে আমি আরও বড় সংখ্যা নিয়ে আসবো। ওকে, এবার কোনো কারণে ধরো এখানে একটা বড় সংখ্যায় আসলো, তাহলে সেই এখানে যেমন 12 স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি 144। যদি তুমি না জেনে থাকো, 12 স্কোয়ার, তো 12 স্কোয়ার ট্রিক্সও তো আছে। 12 স্কোয়ার ট্রিক্স ধরো 1 2, এর ট্রিক্স কি? এরও ট্রিক্স আছে। 2 দুগুণ 4, এখানে একটা 0 দিয়ে দেবে, আর 1 1কে 1। এবার 1 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 দুগুণ 4 ইন্টু 1 মানে 4, তার মানে কত? 1 4 4। ঠিক আছে, ধরো এরকম হলো যেখানে আর একটু বড় সংখ্যা আছে, ধরো বড় সংখ্যা আছে, একই পদ্ধতি। ধরো 2 5,
253 আছে। তার 25 স্কোয়ারটা তোমার মনে নেই, 25 স্কোয়ার মনে নেই। 25 স্কোয়ার মনে রাখার আরও আর একটা সহজ পদ্ধতি আছে, তবে এটা এমনি পদ্ধতিতে 5 পাঁচা 25 আর 2 দুগুণ 4, ঠিক আছে। এবার 2 × 5 × 2 অথবা 2 × 5 × 2 একই ব্যাপার। 5 দুগুণ 10, 10 দুগুণ 20। তাহলে এখানে 2 0 প্লাস করে দাও, তাহলে 5 2 6। যদি মনে না থাকে, বাম দিকের সংখ্যাটা যদি একটু বড় হয়, তারও তো ছোট্ট ট্রিক্স আছে, অতি সহজে 2-3 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবে। ওকে, এবার আমরা চলে আসছি এই যে বর্গমূল মানে স্কোয়ার রুট ট্রিক্স, অর্থাৎ বর্গমূল নির্ণয়ের সহজ উপায়, মানে দ্রুত সহজ উপায়। বর্গমূল নির্ণয়ের দ্রুত সহজ উপায় কি? দেখো, আমি এই যে একের অঙ্কটা করেছিলাম, কীভাবে সেটা আজকে আর একবার দেখাচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে মানে গতকাল যেটা করেছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি বলেছিলাম 3 8 4 4। আমাদের এবার কি হচ্ছে? বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়ের সহজ পদ্ধতি, দ্রুত সহজ পদ্ধতি। বর্গমূল নির্ণয়ের দ্রুত সহজ পদ্ধতি। তো আমি গতকাল যেটা শিখেছিলাম সেটা বলছি। প্রথমে এটাকে করে নিলেন, ডান দিক থেকে দুটো আর বাদ বাকি দুটো, ঠিক আছে। এবার এই 44-এর সিঙ্গেল ডিজিট, এই যে এককের ঘরের অঙ্ক আমি শিখালাম। এককের ঘরের অঙ্ক কে না, তো এই যে এই 4টা, এই 4 আমরা কি করেছিলাম? 4, এই যে 4 কার কার মানে স্কোয়ার, হ্যাঁ সেটা দেখো। 2 স্কোয়ার 4, আর একটা 4 কোথায় আছে সিঙ্গেল ডিজিট? দেখো 8 স্কোয়ার = 64, তার সিঙ্গেল ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। তাহলে এখানে এই 4-এর জন্য এই 2টা, তার যেটা বর্গমূল সেটা বসাতে বলেছিলাম 2, আর কে থাকলো এখানে? এই যে 64 আর এই 8টা, এই 8টা বসাতে, ঠিক আছে। আর এই এবার বাকি থাকলো কি? এটার আমাদের কাজ শেষ। আর একটা কথা মনে রাখবে যে এই যে যতগুলো অঙ্ক আছে, এই যে দুটো জিনিস বেরোলো, এর যোগফল কিন্তু সবসময় 10 হবেই। তুমি চোখ বুঝে এখানে একটা বের করে ফেললে 2 আর কততে 10 হয়? 8-এ 10 হয়, 8 লিখে দেবে। এই দিকে তাকানোর আর দরকারই নেই। একটা যদি প্রথমটা মনে পড়ে, ছোটটা বা বড়টা যদি মনে পড়ে, যেমন ধরো প্রথমে তোমার মনে পড়লো 8, 8-8-এ 64, 8, এখানে চোখ কান দিয়ে 2 লিখে দেবে। হ্যাঁ, যা খুশি করতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। আমি 2 লিখলাম আগে, পরে 8 লিখলাম। এইবার বাকি থাকলো 38। তো আমি বলেছিলাম গতকাল যেটা আমি নিয়মটা করেছিলাম সেটা দেখো 38, এখানে 38 কার কার মাঝে আছে? 36-এর বড় আর 49-এর ছোট। 36-এর বড়, 49-এর ছোট। তাহলে কত স্কোয়ার? 6 স্কোয়ার হচ্ছে 36, 6 স্কোয়ার হচ্ছে 36, 6 আর এখানে 7 লিখতে বলেছিলাম, ঠিক আছে। 6 আর 7 লিখতে বলেছিলাম।
এইবার এখানে কি বসবে, এইখানে আর এখানে কি বসবে না, তো বলেছিলাম যে সবসময় ছোট যেটা সেটাই বসবে। একবারে চোখ কান বুঝে ছোটটা বসিয়ে দাও। তাহলে 6 আর এখানে 6। এইবার আমি বলছি 62 স্কোয়ার মানে 3844 এর বর্গমূল ইকাল টু হয় 62 হবে নতুবা 68 হবে। আমি গতকাল শিখিয়েছিলাম কি, ভিডিওটা দেখে নেবে, ইন্টু 8, 6 7 42। এবার এই যে 42, এই 42-এর সঙ্গে এর সম্পর্ক কি সেটা দেখতে হবে। দেখো 38 42-এর থেকে কত ছোট, বুঝতে পারছো তো? 42-এর থেকে আমাদের 38 ছোট। যেহেতু এই 38 ছোট, সেজন্য ছোট যে অঙ্ক 62 আর 68, ছোট যেটা সেটা হয়ে যাবে অ্যান্সার। এটা অ্যান্সার। ওকে, ঠিক আছে। এইবার দেখো এই অঙ্কটা আমি আরেকভাবে করাচ্ছি, একই জিনিস। তো আর একটু সহজ জিনিসটা হয়ে যাবে। সেটা কি না, তো √384 ডান দিক থেকে দুটো ঘর, বাম দিক থেকে দুটো ঘর, তাহলে 44 সিঙ্গেল ডিজিট কত আছে 4। এই 4 কার কার মানে বর্গ, দেখো 2 এর স্কোয়ার মানে 4, তো এটাকে 2 ভাগে ভাগ করে নাও। তার মানে কত, 2 এর স্কোয়ার, এই দুইটা, এই যে 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, এই দুইটা এখানে বসবে। তাহলে পরেরটা কত হবে, 8 হবে। কারণ আমি বলছি দুটো সংখ্যা, এই দুটো অঙ্ক যেটা বসাবো তাদের গুণফল, এই যোগফল সবসময় 10 হবে। চোখ কান বুঝে এখানে 8 লিখে দিতে পারো। তবু একবার দেখে নাও, এ দেখো এই যে 64 সিঙ্গেল ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক 4 আছে, এখানেও 4 আছে। তো কার স্কোয়ার 8 স্কোয়ার, সুতরাং এখানে 8 বসবে। আবার এই দুটো যোগফল ইকাল টু কত, 10। 10 কিন্তু হতেই হবে, 10 সব প্রতিটা অঙ্কের ক্ষেত্রে 10 হবে। সে যত বড় অঙ্কই হোক না কেন, এই দুটো সংখ্যা অঙ্কের যোগফল 10 হতেই হবে। ওকে, নাও এবার আমি এই যে এত বড় শিখিয়েছিলাম, এইটা এরকম আর করতে হবে না। বা এইটাকে 38টাকে তুমি শুধু দেখে নাও যে 38, দেখো এখানে 36 আর 49-এর মাঝে, 36 আর 49-এর মাঝে। তো আমরা এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা নেব, এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা নেব, সেটা নিয়ে সেটা তাহলে কি হবে 36। তা 36-এর বর্গমূল কত, 6 বসিয়ে দিলাম। ঠিক আছে, ছোটটাই বসালাম। এবার এখানেও 6 বসে যাবে, এখানেও 6 বসে যাবে। এবার কি হবে, এই যে 6 স্কোয়ার কত 36, 36-এর সঙ্গে আবার এই 6 যোগ করো, তাহলে কত, তোমার 6 এই 6 যোগ করবে। 6 স্কোয়ার মানে 6 বর্গ 36, আবার সেই 6 যোগ করো, 6 আর 6 12, আর এখানে 4, 42 হয়ে গেল। এবার 42-এর সঙ্গে এইটার সম্পর্ক নির্ণয় করো, 42-এর সঙ্গে সম্পর্ক। তো এই 38-এর সম্পর্ক, তো 38 কত, 38 ছোট 42-এর থেকে, এটা বসে একই জায়গায় আসছে। আমি এখানে 6 আর 7 নিয়েছিলাম, নিয়ে গুণ করে 42 করেছিলাম। আমি এবার বলছি এটারও দরকার নেই, তুমি শুধু যেটা ছোট 36, 38-এর থেকে এই 36টা কম, যেটা কম সেটা না,
এটা এই যে 49 আছে, 49 কিন্তু 38 থেকে বেশি, সুতরাং কমটা নাও। কম নিয়ে তার স্কোয়ার 36, 36-এর সঙ্গে সেই 6ই আবার যোগ করো 42, 42 হয়ে যাবে। এটা আমরা যোগ করে নিলাম। এবার এই 42 এর সঙ্গে এটা সম্পর্ক দেখো। এইটা সবসময় আগে লিখবে, এইটা আগে লিখে নিয়ে দেখবে এটা লেস হচ্ছে না বড় হচ্ছে। যদি এটা যদি বড় হতো, এই সংখ্যা থেকে এটা যদি বড় হতো তাহলে কিন্তু বড়টাই অ্যান্সার হতো। কিন্তু যেহেতু এই 38 এইটার থেকে ছোট, মানে এইটার থেকে ছোট, সেজন্য কোনটা হবে? ছোটটাই অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে। এবার আমরা 5-এর অঙ্কটায় চলে যাচ্ছি। আমরা তো 1, 2, 3, 4 করিয়েছি। আমি 1-এর অঙ্কটা এইভাবে করালাম আজকে। তো 5, 6, 7 যটা পাচ্ছি তটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 5-এর অঙ্কটা, 5-এর অঙ্ক কত আছে? 2116 √2116। ডান দিক থেকে নিতে হবে দুটো ঘর, তারপরে এই দুটো, তাহলে কত? 16। দেখো 4 4-এ 16। দেখো 4-এর স্কোয়ার মানে 16, সিঙ্গেল ডিজিট আমাদের 6। এই সিঙ্গেল ডিজিটটা কোথায় আছে সেটা দেখতে হবে। তাহলে এখানে কত হবে? আমাদের যে মানে 6টা আছে, এই সিঙ্গেল ডিজিট 6, তার মানে 16, তার মানে 4, কারণ 16 বর্গমূল হচ্ছে আমাদের 4, তাই তো? তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা 2116, তাহলে আমরা এই যে এখানে 4, ঠিক আছে। এবার চোখ কান বুঝে এই দুটো যোগফল কত হওয়ার কথা? 10 হওয়ার কথা। তার মানে কত হবে? 6 হবে। আবার দেখিয়ে দিচ্ছি কেন 6 হবে। দেখো এই সিঙ্গেল ডিজিট 6, আর এই 6 × 36 এককের ঘরে অঙ্ক 6 আছে, এই জন্য 6। যেহেতু 4-এর সঙ্গে 6 যোগ করলে 10 হয়, সেই জন্য আমি না দেখেই 6 বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখেও বসাতে পারো, না দেখেও বসাও, প্র্যাকটিস করলে দেখবে আপনা আপনি এটা হয়ে যাবে। এইবার কি হবে? এবার এই যে 21টাকে দেখে নাও কার সঙ্গে সম্পর্ক, মানে কার ছোট। দেখো এখানে 5 5 25, এই যে 25 21 থেকে বড়, তাহলে কত হবে? 4 হবে। এই যে 16 হচ্ছে 21 থেকে ছোট, যেটা ছোট সেটা নিতে হবে, যেটা ছোট সেইটা আমাদেরকে নিতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে কত নিলে? এখানে 4 নিলে, ঠিক আছে। এইবার এখানে চোখ কান বুঝে এই 4কে বসিয়ে দাও। এবার একটা হলো 44, একটা হলো 46, তাহলে এর অ্যান্সার হয় এটা হবে 44 হবে, নতুবা 46 হবে। 5-এর অঙ্কটা করছি, তো সেটা বোঝার নিয়ম কি করব আমরা? এই যে 4 4-এ 16, 4-এর স্কোয়ার করলে কত হয়? 4-4-এর স্কোয়ার = 16 হয়, ঠিক আছে। 16-র সঙ্গে কি করবে? এই 4ই আবার যোগ করে দেবে, তাহলে কত হলো? 20 হলো। দেখে না, একবার হিসাব করে নাও, একবার হিসাব করে নাও, তাহলে 20 হলো। এইবার 20টা দেখো, এইবার 21 এর সঙ্গে সম্পর্ক করতে হবে। 21 আর 20-র মধ্যে সম্পর্ক। এবার এইবার দেখো 21টা কিন্তু 20-র থেকে বড়, 20-র থেকে আমাদের বড় হয়ে গেছে, তাই না? এই 21টা, এর আগের অঙ্কটা কিন্তু ছোট ছিল, এবার এটা বড় হয়ে গেল। সুতরাং আমাদের অ্যান্সার কোনটা হবে? যেহেতু 21 > এই 20,
4 4 16 প্লাস 4 এই 4ই যোগ করে 20 পেয়েছি, তার থেকে বড়, সেই জন্য যেটা হবে এইটা বড় হওয়ার জন্য যেটা অ্যান্সার বড় আছে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার হলো তোমার 46। ওকে, আচ্ছা আজকে আর একটা অঙ্ক করাবো আমি 6 অঙ্কটা করাচ্ছি। দেখো, 6 আছে √1764 1764। এবার ডান দিক থেকে 2 হয়, তারপরে সিঙ্গেল ডিজিট 4। তাহলে 4 কোথায় আছে দেখো, আমাদের এখানে 2 2 4 আছে, 4, তার মানে কি 2, তাই তো? তাহলে 2 যদি আমরা এখানে লিখে দিই, 2 ধরে লিখে দিলাম, তাহলে চোখ কান বুঝে আর একটাতে কি লিখবে তোমরা? 2 আর কততে 10 হয়? 8 এ 10 হয়, বাস 8 লিখে দেবে। তবুও একবার দেখে নাও, 8 8 এ 64। দেখো 64 এর সিঙ্গেল ডিজিট একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় ডিজিট সিঙ্গেল ডিজিট হচ্ছে 4, এই 4। এখানে একটা 4 আছে আর এখানেই একটা 4 আছে, আর কোথাও নেই, আর কোনো জায়গায় 4 নেই কিন্তু। আর তুমি যদি এইটাকে বের করে ফেলতে পারো, তাহলে আমি বলছি দুটোর যোগফল = 10 সবসময় হবে। তাহলে পরেরটা চোখ কান বুঝে 8 করে দেবে, কারণ 2 আর 8 এ 10 হয়। নাও 17, এই 17টা দেখো, 4 4 16 আর 5 5 25, তাই তো? তো আমরা এর বড় হলে হবে না, এর জাস্ট ছোটটা, জাস্ট ছোট। তাহলে 16 এর থেকে ছোট, 16 এর থেকে ছোট, তাহলে 16 এর বর্গমূল কত? 16 এর বর্গমূল হচ্ছে তোমার 4, 16 এর বর্গমূল হচ্ছে 4, ঠিক আছে? এইবার এই 4 তোমরা আমরা একবারে চোখ কান বুঝে এই 4 এখানে বসিয়ে দেবো আর এখানে বসিয়ে দেবো। তার মানে 1764 মানে 1764 বর্গমূল হয় 42 নতুবা 48। এবার কি করতে হবে? 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার = 16। এর সঙ্গে কি করতে হবে? 4 ওই 4ই যোগ করতে হবে, এই যে এই 4টাই এখানে যোগ করে দেবে। কত পেলে? 20, তাই তো? এইবার এইটার সঙ্গে এইটার কি সম্পর্ক সেটাকে আমাদের বের করতে হবে, কে বড় কে ছোট। তাহলে এখানে 17 20 থেকে ছোট। দেখো একটু চিন্তা করে নাও, আমি সময় দিচ্ছি। 17 এই 20 থেকে ছোট, ঠিক আছে? 17 20 থেকে ছোট, তাহলে কোনটা হবে? যেহেতু 17 এই 20 থেকে ছোট, সুতরাং এর মধ্যে যে ছোট অঙ্ক সংখ্যা সেটাই হবে অ্যান্সার 42। তার মানে তোমার 1764 এর বর্গমূল, আমরা বর্গমূল নির্ণয়ের দুটো সহজ পদ্ধতি বলেছি, সেটা হয়ে গেল 42। এবার আমি বোঝাচ্ছি বলে সময় লাগছে, কিন্তু তোমরা প্র্যাকটিস করে দেখবে, নিজেরা করবে আর হাসবে মনে মনে, এত সহজে এই অঙ্কগুলো করা যায়, ঠিক আছে? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, ঠিক আছে? এখানেই শেষ করছি। নেক্সট দিন পরের অঙ্কগুলো করাবো, আর কয়েকটা বর্গ আরেকটু বড় করাবো, আরেকটা নিয়মও আমরা ব্যবহার করতেই পারি। আরেকটা নিয়ম, তো বেশি নিয়ম শিখে কিন্তু লাভ নেই। নিয়ম তখনই শিখবে বেশি যখন সমস্ত কিছু জিনিসটা একটা বিশেষ নিয়মে শিখে যাবে, তারপরে অন্য নিয়ম শেখার চেষ্টা করবে। ওকে, আজকে এই পর্যন্ত, বাই।